মোহাম্মদের নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম। বলো মোহাম্মদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। বলো মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, খোদার নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম। বলো মোহাম্মদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। বলো মোহাম্মদের নাম। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, ঝনঝন করছে আওয়াজ, হ্যালো হ্যালো, এটা ঠিক আছে কি? আওয়াজটা ঝনঝন করছে খুবই তো। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ খুব বাজছে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিনা আল্লাহ তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্র রেখে আমি আমার বক্তব্য ইতি করব, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে তার আগেই আপনাদেরকে আমি কেন্দ্র করে একটা কথা বলতে চাই ভাই। আজকের জলসাটা হচ্ছে এই বেলঞ্চা গ্রামের, এটা একটা উৎসব। আপনারা এই বেলঞ্চা গ্রামের জলসাটাকে ছোট মোটো মনে করবেন না। এই মসজিদের উন্নতি কল্পে জলসা করেছে যে ভাইরা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই জলসার আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা যে বাড়িতে বসে আছেন, প্রায় 8টা থেকে 8:15 বেজে গিয়েছে, আপনারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের নিচে আসতে পারলেন না, তাহলে আজকে আপনাদের গ্রামে জলসা হয়ে কি হলো? তো আপনারা আর বসে থাকবেন না, তাড়াতাড়ি করে চলে আসবেন। বক্তব্য আমি এক্ষুনি শুরু করে দেবো। এদিকে ওদিকে ফালতু কথা না বলে আমি মেন পয়েন্ট বক্তব্যের দিকে যাচ্ছি। পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে কেন্দ্র করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যেমনে বানাইছি, আবার দুনিয়াটাকে ভেঙে খান খান করে একদিন আমি আল্লাহর দরবারে তোমাদেরকে আসতে হবে। তোমরা শুনে রাখো, তোমাদের কোনো পরিস্থিতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অস্তিত্ব কেড়ে নিতে পারি। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কিছু অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটির ভিতরে রাখানোর পরে তোমাদেরকে ওই মাটি থেকে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে একদিন তোমাদের সবাইকে উঠে যেতে হবে। যেই দিন কাল কিয়ামতের কোট, যেই দিনটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে ওই বিশ্ব নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবা, নচেত সমস্ত লোকগুলি জাহান্নামে চলে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আমার যারা ইনকার করবে, যারা আমার ইনকার করবে, তারা কখনোই জান্নাতে চলে যাবে না। বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো
তাই সেই লোকগুলি কোনগুলি লোক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরাই হলো ওরাই যেই লোকগুলি আমার ইতাআত করলো, আমি নবীরে মানলো, সেই লোকগুলি আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যারা আমাকে মানলো না, আমার পেরবি করলো না, দিল না, ওই লোকগুলি কসম কালেও জান্নাতে যাবে না। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে লোকগুলি নফসি নফসি করবে, পানির জন্য হায় হায় করবে, আমাদেরকে পানি পান করিয়ে দাও। কিন্তু সেই দিন কি পানির জন্য কোথায় পানি পাওয়া যাবে নাকি? কোথাও পানি পাওয়া যাবে না, শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া কারো কাছে কখনোই পানি থেকে যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে নবী, ওগো আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, আপনি আপনার উম্মতগুলিকে এই হাউজে কাউসারের পানি পান করায়া তাদের তৃষ্ণাগুলি বন্ধ করে দাও, তৃষ্ণাগুলি মিটায়া দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাউজে কাউসারের কাছে পানিগুলি লইয়া থাকবে, যখন লইয়া থাকবে সমস্ত উম্মত গুলি বিশ্ব নবীর ওই পানি পান করার জন্য লাইন ধরবে। সমস্ত লোকগুলি যাবে নবীর কাছে, বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে হায় রে আমাদের নবী, আমাদের দয়ার নবী, আমাদের মায়ের নবী, আজকে পানির জন্য, তৃষ্ণার জন্য আমরা পিপাসায় মরে যাই, আজকে আর সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। সেই দিন বিশ্ব নবী হাউজে কাউসারের পানির গ্লাসটা নিয়ে থাকবে। সেই দিন লোকগুলি যখন লাইন ধরবে, বিশ্ব নবীর সাহাবারা বলবেন, সেই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এই লোকগুলিকে আপনি পান করাচ্ছেন কেন পানি? বিশ্ব নবী বললেন, ও ফেরেশতারা রে, এগুলি তো আমার উম্মতি। কিন্তু ফেরেশতারা বলবেন নবী গো, না না, কখনোই নয়, এগুলি আপনার উম্মত হয়ে যেতে পারে না, কারণ এই লোকগুলি আপনি আসার পূর্বে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে এসেছিলেন নবী, তখন এই লোকগুলি দুনিয়ার জমিনে কেমন করেছিল, কেমন রং তামাশায় মেতেছিল, আপনার সুন্নাতকে নিয়ে তারা রহস্য করেছিল, তারা দুনিয়ার জমিনে মস্তানি করেছিল, নেতৃত্ব চালিয়েছে, কিন্তু আপনার সুন্নাতকে তারা পালন করে নাই রে নবীজি, এগুলি আপনার কখনো উম্মত হয়ে যেতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম কথা শুনবেন, তখন বলবেন আমার দরবার থেকে তোরা পালিয়ে যা। সেই দিন সেই লোকগুলি যারা পানির জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাউজে কাউসারের পানির জন্য লাইন ধরবে, ওই লোকগুলি সেই দিন অপমানিত হইয়া বিশ্ব নবীর কাছ থেকে ফিরে চলে আসবে। একটাই কারণ, শুধুমাত্র তারা আমার নবী দয়ার নবীর সুন্নতগুলিকে পালন করে নাই। আমার নবী যেই কথা বলেছে সেই কথাকে তারা মান্যতা দেয় নাই। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে যেই কথা বলতে বলেছি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ার জীবনে তুমি যাই করো না কেন, যেই ধর্ম পালন করো না কেন, আমি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবা, এবং তোমাদের নবী যেটা নিতে বলেছে তোমরা নিবা, যেটা ছাড়তে বলেছে তোমরা একেবারেই ছেড়ে দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। একদম একদম লো আওয়াজ, চেষ্টা করেন, এগুলো আওয়াজে মাইকে কথা বলা যাবে না আর কি। তাহলে দুনিয়ার জমিনে আপনি যতই কর্মে করেন না কেন, যতই যা করেন না কেন, আল্লাহ এবং তার রাসূলের যদি ইতাআত করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলিকে যদি পালন করতে পারেন, তাহলেই সেই দিন জান্নাতের হকদার হবেন, নচেত কখনোই নয়। ওই জন্যই রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, দুনিয়াটা যেমন আমি বানালাম সুন্দর করে, এই দুনিয়াকে দুনিয়ার মতো হয়ে থাকবে না, না না, এই দুনিয়াটা দুনিয়ার মতো করে কখনোই থেকে যাবে না। যেমন করে তুমি যখন বাড়িটাকে সুন্দর করে বানাও,
একতলা, দুইতলা, তিনতলা করে বাড়িটাকে বিশাল বড় করে দাও, রং করে দাও। ওই আলিশান বাড়িতে ঘুমায়া আপনার ঘুমের ভিতরে একবার চিন্তা করো, হায়রে আজকে আমি পাকার বাড়িতে শুয়ে আছি, কালকে নাকি সকালবেলা অ্যানাউন্স হয়ে যেতে পারে অমুক এলাকার অমুক লোকটা দুনিয়ার জমিনে নেই, সঙ্গে সঙ্গে আমাকে কি হতে হবে, কালকে নাকি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, কালকে নাকি কবরে যেতে হবে। একবার চিন্তা হয় না, আমরা চিন্তা করি না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুধু মুসলমানদের ডাক দিয়ে বলেন নাই, হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই, ইহুদিদের ডাক দিয়ে বলেন নাই, নাসারাদের ডাক দিয়ে বলেন নাই, সমস্ত দুনিয়ার মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমাদের রবকে বলে তোমরা ভয় করতে থাকো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কারণ তোমরা কেন ভয় করবা, কারণ ভয় করার কারণটা হলো কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ জালজালার যেমন একটা দিন আসবে, সেই দিনটা দুনিয়াটারে তহস-নহস করে দেবে, হিলায়া দেবে। দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, এই দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, আসমানগুলি আসমানের মতো থাকবে না, জমিনটা জমিনের মতো থাকবে না, পাহাড়গুলি পাহাড়ের মতো থাকবে না, সমস্ত গুলির খান খান করে শেষ করে দেওয়া হবে। মা এবং বাচ্চার ভেতরে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক কি থাকবে? সেই সম্পর্ক কখনোই থাকবে না, কারণ মা তার মা, ভাই ভাই রে, ভাই তার ভাই রে, বন্ধু তার ভাই বন্ধু রে, বাবা তার ছেলে রে, সবাই সবাই রে আদর করে। কিন্তু এমন একটা সময় আসবে কেউ কাউকে বলে না, মনে রাখবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, তোমরা এমন একটা দিন আসবে, সেই সময় তোমরা দেখতে পাবা, কি দেখতে পাবা? তোমরা দেখবা এটা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত। ও দুনিয়ার মানুষেরা রে, একটা মহিলার গর্ভে বাচ্চা থাকে, ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে জন্ম লয়, জন্ম হয়ে যায়, জন্ম নেওয়ানোর পরে মা তার কলিজার টুকরাকে দুধ পান করায়। কেমনে দুধ পান করায়? সেই রকম করে, এমন করে দুধ পান করায় মা ওই বাচ্চারা ছাড়া বাঁচতে পারে না। কারণ যখনই ওই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য টাটা করে কান্না করে, মা বুঝতে পারে আমার বাচ্চার খিদা লেগেছে, সঙ্গে সঙ্গে মা জননী ওই বাচ্চাটির লইয়া বুকের স্তনে দুধের স্তরে লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চাটা খেতে শুরু করে দেয়। সেই দিন এমন একটা দিন আসবে, জালজালার দিন চলে আসবে, মা তার বাচ্চাটারে এইরকম করে দুধের স্থানে লাগায়া দিবে মুখ। কিন্তু সেই সময় নাকি কিয়ামতের জালজালার দিনটাতে এমন ভয়ঙ্কর দিন হবে, মা তার বাচ্চাটারে বলে ভুলে যাবে। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো লোকেরা কি হবে? যেই মা জননীর একটা বাচ্চা যখন জন্ম নেয়, ওই বাচ্চাটা যখন জন্ম নেবে, বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যখন 5 মাস 6 মাস হয়ে যায়, তার মায়ের পেটের যন্ত্রণা সহ্য হয় না, সহ্য করতে পারে না, আল্ট্রাসাউন্ড করে এবং ডক্টরের কাছে নিয়ে যায়। যখন প্রসবের যন্ত্রণা উঠে যায়, তখন তার মারে ডাকে দিয়ে বলে, ও মা জননী, আমার আর সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আমার যে প্রসবের যন্ত্রণা যে কি কঠিন আমি জানতাম না, আজকে সহ্য করতে পারি না। সেই সময় মা জননী ডাক দিয়ে বলবেন, হায় রে, প্রত্যেক মহিলাকে তার মেয়ে সন্তান, ছেলে এবং মেয়ে জন্ম দিতে গেলে, বাচ্চা জন্ম দিতে গেলে এইরকম প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, কারণ দুনিয়ার জমিনে যন্ত্রণা ছাড়া বাচ্চা কখনোই দুনিয়ার জমিনে আসে না। সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন জালজালার দিন চলে আসবে, সেই দিন ওই রকম বাচ্চাগুলি মা জননের পেটের ভেতরে থাকবে। ওই রকম থাকার অবস্থায় কোন সময় নাকি ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে চলে এসেছে, ওই মা বুঝতে পারবে না, হায় রে, কোন সময় নাকি মা জননীর পেট থেকে বাচ্চাটা দুনিয়ায় খালাস হয়ে গেল, ওই মা কখনোই বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো? ওয়া হুম বিসুকারা, তোমরা লোকগুলিকে পাগলের মতো দেখবা, তোমরা পাগলের মতো তো লোকগুলি পাগলের মতো ঘুরে বেড়াইবে,
লোকগুলি এইদিকে ওইদিকে গান ঘুরবে, কিন্তু পাগলের মতো হয়ে বেড়াবে। কিন্তু তারা কি আসলে পাগল হয়েছে নাকি? না না, কখনোই পাগল হয়ে যায় নাই। তাহলে পাগল হলো কেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম, এরা পাগল হওয়ার কারণ কি তোমরা জানো? এরা আল্লাহর আযাবকে দেখেছে, আল্লাহর আযাবকে দেখানোর পরে এরা পাগল অভিনয় করেছে, পাগল সেজে গিয়েছে, তাই তারা আজকে পাগলের মতো এইরকম করতেছে। ওই জন্য তারা মহিলারা তোমরা গেট জাম করে দিচ্ছ, ভিতরে প্যান্ডেলের ভিতরে বসো, রাস্তায় সামনে বসবে না। হ্যাঁ, সামনে মহিলারা তোমরা সামনে চলে আসো, রাস্তার দিকে বসে যাচ্ছ, দিয়ে তখন ভিতরের লোক ঢুকতে পারে না। তাহলে সেই দিন এত ভয়ঙ্কর দিন, যেই দিনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন, সেই দিনটাকে বলে তোমরা একটু চিন্তা করো। আজকে কি করলা? 10 বিঘা জমি কিনেছো, ওই 10 বিঘা সম্পদ তোমার সঙ্গে যাবে না, শুধুমাত্র কাফনের কাপড়টা তোমার সঙ্গে যাবে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, ওই কাপড়টাও পচে গলে শেষ হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো যে এই দিনটা ভয়ঙ্কর দিন হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো, যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, তোমরা সে আল্লাহর উপরে কেমন করে তার সঙ্গে কুফরি করতে পারো, তার নাফরমানি তোমরা কেমনে করো? যেই দিন তোমাদের এরকম ভয়ঙ্কর দিন হবে, সেই দিন আল্লাহ বলবেন, গোলাম, সেই আল্লাহর একটা শুধুমাত্র বিধান শোনানোর পরে, আল্লাহর একটা কথা শোনানোর পরে বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। সেই দিনটা কত টেনশনের দিন হয়ে যেতে পারে। ওই জন্য রব্বে, শোনো শোনো শোনো, তুমি তোমার সমস্ত সন্তানগুলিকে কি করো? 999টা সন্তানের ভিতর থেকে 999টা সন্তানকে তোর কি কর? জাহান্নামের জন্য বাছাই করে নে, এবং 1100টার ভিতরে 1000টার ভিতরে একটাই শুধুমাত্র জান্নাতে যাবে, এবং 999টা তারা জাহান্নামে যাবে। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে, একটাই লোক জাহান্নামে জান্নাতে যাবে, এবং সমস্ত লোকগুলি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো এইটাই, কারণ দুনিয়ার জীবনে তারা নাফরমানি করবে, বেঈমানি করবে, শয়তানি করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, দুনিয়ায় তোর রাজা বাদশা চলেছিল, তোর নেতৃত্ব চলেছিল, সব তুই পাওয়ার দেখিয়েছিলি, আজকে তোর পাওয়ারটারে আমি আল্লাহ সিজ করে নিলাম। যেই দিন তোমার ক্ষমতা রয়েছে, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে মাস্তানি করেছো, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে অহংকার দেখিয়েছো, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে দাপট দেখিয়েছো, আল্লাহ যেই দিন বলবেন, গোলাম, তোমাকে আমি সারদি কিন্তু ছেড়ে দেই নাই। যেই দিন তোমার রশিটা ঢিল দিয়েছিলাম, আমি আল্লাহ বলেছিলাম তোমারে ছাড়তে পারি, আবার তোমারে পাকড়াও করতে পারি। আজকে আমার পাকড়াও বড় কঠিন, আজকে তুমি কোথাও পালাতে পারবা না। সমস্ত দুনিয়ার জমিনকে এবং আসমানকে, সমস্ত গুলিকে আল্লাহ গুছিয়ে নেবেন, আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবেন, এইরকম করে এক হাতে জমিন টেনে নেবে, এক হাতে আসমান টেনে নেবে, জমিন আর আসমানকে এক হাতে এইরকম করে মুঠে নিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ দুনিয়া আইনা দুনিয়া, বল বল বল, তোর ভিতরে যেই বাদশাগুলি ছিল, যে অহংকারী গুলি ছিল, অহংকারের দাপট দেখাতো, ওই লোকগুলি আজকে কোথায় গেল? ওই দুনিয়া বল বল, তোর ভিতরে যে গাছগুলি ছিল, ওই গাছগুলি কোথায় গেল? এ দুনিয়াই না নাহারুকি, এ দুনিয়া তোর ভিতরে যেই নদীগুলি ছিল, ওই নদীগুলি আজকে কোথায় গেল? ইয়া দুনিয়া ইনাশারুকি, এ দুনিয়া তোর ভিতরে যেই গাছগুলি ছিল, ওই গাছগুলি কোথায় গেল? বলো বলো বলো। দুনিয়া বলবে, হাই, আজকে পাওয়ার আমার সিজ করা হয়েছে, আমার পাওয়ার শেষ হয়ে গিয়েছে, আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য নেই। আল্লাহ বলবেন, আজকে আমার রাজত্ব ছাড়া তোমাদের কারো রাজত্ব কখনোই চলে যাবে না। যেই দিন ভাই, আজকে দুনিয়ার দাপটে অহংকারিতে কোন ভাই যদি কোন ভাইকে বলে, ভাই তুমি তো নামাজ পড়ো না, তো নামাজ কালাম কেন করো না? তোমাকে তো নামাজ পড়তে হয়, তোমার বৃদ্ধা হয়ে গেল, চুলগুলি পেকে গেল, তারপরে কি নামাজ পড়বা না? আমি একজন বুড়ো মানুষকে বলছি, ভাই
আপনি একটু নামাজ পড়ুন, কারণ সময় আপনার চলে এসেছে, আপনার প্রায় 80 বছর হয়ে গেল, আপনি কি মরবেন না? সেই লোকটা কি বলছে, তুই আমার চাইতে বেশি জানিস আমি কখন মরবো কি মরবো না? আমাকে এইরকম করে গালি দেয়। দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য কেউ আসেনি, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের দিনে। সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর হতে পারে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উশাতান গুরলা। রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, সেই দিনের দিনটা, সেই দিন মানুষগুলি কি হবে, যেই দিন দুনিয়াটার জমিনটা এইরকম করে তামার মতো গরম হয়ে যাবে এবং সূর্যটা এইরকম মাথার উপরে থাকবে। সূর্যের তাপের কারণে লোকগুলি নফসি নফসি করবে, লোকগুলির মাথার মগজগুলি গলে গলে ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে। সেই দিন লোকগুলি বলবে, যারা খাতনাবিহীন থাকবে, কোনো খাতনা থাকবে না, কোনো পরনে কাপড় থাকবে না, এবং লোকগুলি এইরকম করে পাগলের মতো ঘুরে বেড়াবে। খাতনাবিহীন থাকবে, পায়ে স্যান্ডেল জুতা কিছুই থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্বনবী যখন এরকম করে সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সেই দিনটা এরকম হবে ভয়ঙ্কর, লোকগুলির পরনে কাপড় থাকবে না, তোমরা কি জানো সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে? বিশ্বনবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো, দুনিয়ার জমিনে আমি যখন বেঁচেছি, আমি দুনিয়ার জমিনে চলেছি, আমি দুনিয়ার জমিনে থেকেছি রে নবী, আজ পর্যন্ত আমাকে কেউ দেখতে পায় নাই, আমি কখনোই বেপরদায় চলি নাই, আমি কখনোই বেহায়ার মতো চলি নাই রে নবীজি। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আয়েশাকে কি কেউ দেখে নেবে এরকম করে বেহায়ার মতো নাকি গো নবীজি? আজকে আমার অন্তরে অঙ্গের দিকে কেউ কে তাকাবে, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, তুমি চিন্তা করো না, সেই দিন তুমি চিন্তা করো তোমার দিকে কে তাকাবে, তোমার দিকে কে দেখবে, তুমি এই বলে কি চিন্তিত হও নাকি? সেই দিনকার কি হলো, কে কোথায় গেল, কে কোথায় পড়ে আছে, এই চিন্তা কেউ থাকবে না। কে আমার সামনে আছে সুন্দর রমণী না কে আছে, এটা বলে চিন্তা থাকবে না। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে, নফসি নফসি করে চিৎকার করতে থাকবে। সেই দিন সবাই নফসি নফসি করবে, একটা লোক অন্য লোকের দিকে তাকাবে না, একটা মানুষ অন্য মানুষের দিকে তাকাবে না, একটা যুবক ছেলে অন্য ছেলের দিকে তাকাবে না, অন্য মেয়ের দিকে তাকাবে না। সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, কার কি হলো কেউ খোঁজ রাখতে পারবে না। যেই দিন কেউ কারো সুপারিশের জন্য দাঁড়াবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মাকামে মাহমুদে এরকম করে সাজদারত অবস্থায় চলে যাব আর কান্না করতে থাকবো। যখন কান্না করতে থাকবেন আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই মতো অবস্থায় জানো লোকগুলি পাগলের মতো ঘুরে বেড়াবে, বলবে আমরা আর সহ্য করতে পারি না এই যন্ত্রণা। একদিনের দিন হবে না, 2 দিনের দিন হবে না, 2 মাসের দিন হবে না, 10 মাসের দিন হবে না, 10 বছরের দিন হবে না, একটাই দিন হবে, 50,000 বছরের একটাই দিন হবে। সেই দিনটাই সমস্ত হিসাবগুলি হয়ে যাবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আল্লাহর দরবার থেকে কেউ অপশন থাকবে না, কেউ দূরে থেকে যাবে না। আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে সেই দিন। সেই দিনের ব্যাপারে কি আমাদের চিন্তা হয়? সেই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা সেই দিন নফসি নফসি করবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। সেই সময় লোকেরা যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আমাদের নবী আদম, আমরা বড় বিপদের মধ্যে পড়ে আছি, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে কথা বলেন। আল্লাহর দরবারে গিয়ে বলবেন, আল্লাহ যাতে আমাদেরকে এরকম বিচার করে দিয়ে জান্নাত অথবা জাহান্নামে দেয়, আমরা আর সহ্য করতে পারি না। এই কঠিন কিয়ামতের দিন আর বরদাস্ত হয় না। আল্লাহ আমাদের বিচারটা বসিয়ে দিক, যাতে করে আমরা বিচার করে আমরা এই দিক অথবা ওই দিকে হয়ে যায়। সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, সমস্ত লোকগুলি সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিন আল্লাহ আমারে বলেছে, আদম রে,
আজকে তোমার আমি সুন্দর করে বানালাম, তোমারে সম্মানিত করলাম, সম্মানের পাত্র বানায় আপনাকে, তোমাকে আমি কি করলাম, জান্নাতে রাখলাম। তুমি যখন বলেছিলে ভালো লাগে না, আমি তোমার জন্য হাওয়াকে বানালাম, হাওয়াকে এবং আদমকে দুইজনকে আমি জান্নাতের ভিতরে রাখলাম। ওই জান্নাতের ভিতরে রাখানোর পরে আল্লাহ বলছেন, ও আদম, দুনিয়ার জমিনে তুমি সব খাবা, ওই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সব ভোগ করবা, সব খাবা, সব জায়গায় যাবা, কিন্তু আমি আল্লাহর একটা নিষিদ্ধ তুমি পালন করবা। সেই নিষিদ্ধটা হলো তুমি ওই গাছের কাছে কখনোই যাবা না। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না, কারণ আমি আল্লাহ বলেছিল, আদম তুমি ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না, কিন্তু আমি খেয়ে ফেলেছি। সেই সময় শ্লোকেরা বলবেন, এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী নূহ, আপনি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করুন, আজকে এই কঠিন দিনে আমরা আর সহ্য করতে পারি না, আমাদের আর বরদাস্ত হয় না। এই সূর্যের তাপের কারণে আমাদের পাসিনাগুলি বয়ে বয়ে আমাদের নাভি পর্যন্ত হয়ে গেল, আমাদের গলা পর্যন্ত হয়ে গেল, আমরা এই পাসিনাতে ঘামে ডুবে গেলাম, আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর দরবারে বলুন। সেই সময় নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ সেই দিন, যেই দিন আমি আল্লাহর আযাব এসেছিল, আল্লাহর আযাব আসানোর পরে যখন সমস্ত লোকগুলো কয় নৌকায় উঠিয়েছি, তখন আল্লাহকে আমি বলেছি, আল্লাহ আমার ছেলেটারে তুমি বাঁচায় নাও। সেই সময় আল্লাহ আমাকে বলেছে, নূহরে তোমার ছেলেরে তুমি তো কখনোই বাঁচাতে পারো না, তুমি ভুল করলা। অতএব আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে লোকগুলি, সমস্ত লোকগুলি সেই দিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী ইব্রাহিম, আজকে আল্লাহর দরবারে আপনি কথা বলুন, আমাদের জন্য সুপারিশ করে দিন, যাতে করে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয়। কিন্তু এই যন্ত্রণা সহ্য হয় না, সূর্যের তাপে থাকতে পারি না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু আদৌ মিথ্যা নয়, ওটাকে একটা ছলে বলে কৌশলে, ওটা একটা বিপদে পড়ানোর কারণে আমি বলেছিলাম। না জানি আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে আছে। আজকে যে আল্লাহ রাগান্বিত হয়ে আছে, কাউকে বলে স্মরণ করবে না, কারো উপরে মেহেরবানি করবে না। আল্লাহ আজকে কাহার হয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না। সেই সময় লোকেরা কি করবে, এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন না। সেই সময় মূসা কালিমুল্লাহ বলবেন, ভাইরা আজকে আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে একটা বনি ইসরাইলকে আমি এক থাপ্পড় মেরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছিলাম। ওই না জানি আল্লাহর দরবারে ওটা কত বড় অপমান হয়েছি, কত বড় গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ না জানি নারাজ হয়ে আছে, ওই নারাজের কারণে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ানোর পরে সেই সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও নবী ঈসা, আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলুন। সেই সময় লোকেরা বলবে, হায় রে, আজকে যদি আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন, তাহলে আমরা মনে করবো হায় রে ঈসা। সেই সময় ঈসা আলাইহিস সালাম বলবেন, ও লোকেরা, আজকে আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে ইহুদি নাসারার ছেলেরা আমার আল্লাহর পুত্র বলেছে এবং আমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে। না জানি আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য আছে কিনা। না না না, কখনো আমি কথা বলতে পারি না, কিন্তু আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি। দুনিয়ার জমিনে তোমরা এই কিয়ামতের দিনে যেখানেই যাও না কেন, কোথাও তোমাদের সুপারিশ হবে না, কোনো মানুষ তোমাদের সহযোগিতা করতে পারবে না, কোনো মানুষ তোমাদের আজকে কাছে দাঁড়াতে পারবে না। শুধুমাত্র একটাই লোক, যেই লোকটা তোমাদের কাছে আসতে পারে, যেই লোকটা তোমাদের কাজ দিতে পারে, সেই লোকটা হলো আখিরি পয়গম্বরের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তোমাদের কেউ কখনোই সুপারিশ করে জান্নাত দিয়ে দিতে পারে না। সেই সময় বলবেন, হায় রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চল। এবারে বিশ্বনবীর কাছে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে যেন সাজদারত অবস্থায় থাকবেন। এই রকম করে সাজদারত অবস্থায় থাকানোর পরে বিশ্বনবী যখন এই রকম থাকবেন, লোকেরা নবীর কাছে যাবে, কিন্তু গিয়ে দেখবে যেন লোকগুলি কিছু বলবেন, বলেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ একটি খবর, কার যেন বাচ্চা হারিয়ে গেছে। বাচ্চাটা স্টেজে আছে, যার বাচ্চা সে এসে নিয়ে যান। কার যেন একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা এখন বর্তমানে স্টেজে। তো বাচ্চাওয়ালা আপনারা আসুন, বাচ্চা নিয়ে যান। কত বলবো, ঠিক করতে পারবে থোড়ি? ঠিক হবে না তো। হ্যালো, ঠিক হবে না এটা। মাগরিব থেকে আসর থেকে ঠিক হয়ে যেত আওয়াজটা। কন্ডিশনটা কোথায় কি লাগবে দিতে হতো, ঝনঝন করছে আওয়াজ, কিন্তু ঠিক হয়েছে এটা। মসজিদের মায়েকে কথা বললে এর থেকে ভালো হতো, বুঝতে পারলেন? আরে চিঁচি আওয়াজ করছে ওটা তো। বক্সটা খুলে দাও না হলে। হ্যালো হ্যালো, ঘুরে দেন ওদিকে। বলছি ভোল্টেজ দেন, আবেদন মেশিন তো ঠিক আছে, তো আওয়াজটা দেন। আওয়াজ না হলে ঠিক হবে, আওয়াজটা তো হলো মেন, ভালো না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে। যাওয়ার পরে বলবেন, ও আমাদের নবী, আমরা আজকে বিপদে পড়েছি, আপনি একটু সুপারিশ করুন আমাদের জন্য, যাতে জান্নাতে চলে যায়। লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাবে, তারা গিয়ে দেখবে আমাদের নবী, দয়ার নবী যেন সাজদারত অবস্থায় রয়েছে, সাজদারত অবস্থায় পড়ে আছে। লোকেরা এরকম করতে করতে কতদিন কেটে যাবে, বিশ্বনবী সাজদায় পড়ে থাকবেন, সাজদা থেকে মাথা উঠাবেন না। এই সময় যেন রব্বুল আলামিন ডাকে দিয়ে বলবেন, আমার হাবিব, আপনি আজকে কেন এই মহা বিপদের দিনে, হিসাবের দিনে আপনি কেন আপনার মাথাটা নিচে করে আছেন, সাজদারত অবস্থায় আছেন রে নবী? আপনার মাথা ওঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ সব কিছু দিয়ে দেব। রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা, ও নবী আপনার মাথাটা উঠিয়ে নিন, এবং আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, আপনি যাই চাইবেন আপনাকে সেটা প্রদান করা হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সুপারিশ করে দেব, সুপারিশ করে জান্নাতে দিয়ে দেব। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এইরকম করে মাথা উঠাবেন। মাথা উঠানোর পরে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমি আমার সামনে দেখতে পাচ্ছি, আমার সামনে আমার উম্মত গুলি জাহান্নামে চলে যায়। আমি নবী বরদাস্ত করতে পারি না, কারণ আমার উম্মত গুলি আমার সামনে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমি আমার উম্মত গুলিকে লইয়া জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, নবী আপনি আপনার উম্মত গুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যান। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে বাছাই করবেন? রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলবেন, সমস্ত দুনিয়ার মানুষকে, ও মানুষেরা, তোমরা সবাই কি করো, আমি আল্লাহর পায়ের এইরকম করে সাজদারত অবস্থায় যাও। রব্বুল আলামিন এইরকম করে পায়ের গোছা উঠাবেন আর সবাইকে লাইন ধরাবেন। লাইন ধরানোর পরে বলবেন, তোমরা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিলা, তোমরা সাজদারত অবস্থায় গিয়েছিলা, আজকে তোমরা আমি আল্লাহরে সাজদা দিয়ে দেখাও। সমস্ত লোকগুলি সাজদায় যাবে, কিন্তু দুনিয়ার জমিনে যেই লোকগুলি সাজদা দেয় নাই, যেই লোকগুলি নামাজ পড়ে নাই, যেই লোকগুলি নামাজের ধারে নাই, সেই লোকগুলি কি সাজদায় যেতে পারবে? না, কখনোই যেতে পারবে না। যারা নামাজ পড়েছে তারাই সাজদা দিতে পারবে, যারা কখনোই নামাজ পড়ে নাই তারা জীবনেও সাজদা দিতে পারবে না। এইরকম করে দাঁড়িয়েই থেকে যাবে। যখন দাঁড়িয়ে থেকে যাবে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকগুলিকে বাছাই করে করে, যেগুলি সাজদারত অবস্থায় চলে যাবে, সেই লোকগুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। এরকম করে বাছাই করতে করতে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। বিশ্বনবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রশ্ন করলেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে চিনতে পারবে না, সেই দিন গো নবী আপনি জি বলেন তো, আপনি আপনার উম্মতগুলিকে বাছাই করে করে কেমন জান্নাতে দিবেন গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু, ও আমার আয়েশা শোনো শোনো শোনো,
সেই দিনটা ছোট মোটো দিন হবে না, সেটা ভয়ঙ্কর দিন হবে। সেই দিন আমি নবী আমার উম্মত গুলিকে কেমন করে বাছাই করব তুমি কি জানো নাকি? আমি আমার উম্মতি গুলিকে এমন করে বাছাই করে নেব, আমি নবী চিনতে পেরে নেব। সেই সময় বিশ্ব নবী বললেন, আয়েশা শোনো 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 শোনো, এইরকম করে যদি একটা ময়দানের ভিতরে কিছুগুলি ঘোড়া থাকে, ওই ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার যদি কপালখানা সাদা থাকে, তার মালিক, তার গোলাম, তার চাকর এইরকম করে ওই রাখালটা চিনতে পারে কি পারে না? সেই সময় এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী চিনতে পেরে নেবে, কারণ ওই রকম করে রাখাল যে ঘোড়াগুলিকে চড়াতে যাবে এইরকম করে চিনতে পেরে নেবে রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতি গুলিকে ওই রকম করে চিনতে পেরে নেব যারা দুনিয়ার জমিনে উযু করেছে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, যারা সাজদায় গিয়েছে, উযু আর সাজদার জায়গাগুলি চকমক করবে, আমি নবী বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। এইরকম করে করে জান্নাতের দিকে নিয়ে যাব, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে বিশ্বনবীর সুপারিশ ছাড়া যদি জান্নাতে যেতে চান, কেউ দুনিয়ার জমিনে কখনো যেতে পারবে না, কারণ আল্লাহ যাকে ছাড় দেয় তাকে কখনোই ছেড়ে দেয় না। শুধুমাত্র দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য ছাড় দেয়, যেই দিন আল্লাহর রশি টান দেবে সেই দিন সেই লোকটাকে চলে আসতে হবে। আজকে আমরা সেই দিনকে বলে চিন্তা করে না, আজকে আমাদের বাড়ি বানিয়েছি, গাড়ি বানিয়েছি, সমস্ত সম্পদ বানিয়েছি, কিন্তু আল্লাহ যে এত সুন্দর করে আমাকে বানালে, সে আল্লাহকে বলে আমরা ভুলে যাই। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, সেই দিনের জন্য তুমি কি করলাম? তুমি তো দুনিয়া করলা, তুমি তো গাড়ি করলা, বাড়ি করলা, তোমার ছেলে মেয়েদের জন্য সবকিছু করলা, কিন্তু তুমি যে একদিন কবরে যাবা, সেই কবরের জন্য তুমি কি করলা বলো? ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, এটা হলো ধোঁকার দুনিয়া, এটা হলো লোভ লালসার দুনিয়া, এটা হলো খেলতামাশার দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে বলে তোমরা পাগল হয়ে যেও না, এই দুনিয়াকে ভালোবেসে বেসে তোমরা শেষ করে দিও না। রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়ে বললেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, প্রীতি তাদেরকে পাগল করে রেখেছে। যতদিন পর্যন্ত লোকগুলি কবরে না যাবে ততদিন পর্যন্ত এরা পাগল হয়ে থাকবে দুনিয়া বলে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, এই দুনিয়ার জন্য যারা কাফের, ওই কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, এবং এই দুনিয়ার জমিনে যারা মুমিন তাদের জন্য হলো এই দুনিয়াটা একটা কায়েদখানা, জেলখানা। আর দুনিয়া ওয়াসিজুনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কারণ কাফেররা যেটা চাইবে সেটাই করবে, কিন্তু মুমিন নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না। মুমিন সকালবেলা উঠবে, ফজরের নামাজের জন্য উঠে যায়, এবং ঠান্ডা লাগলেও তার ওযু বানায় নামাজ পড়তে লাগে, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। কিন্তু যারা কাফের, যারা বেদিন, যারা আস্তিক আর নাস্তিক, তারা নামাজ বলে ধারে না, তারা বেলা 10টা-9টা পর্যন্ত বিছানায় ঘুমায়া থাকে, নামাজ আল্লাহ বলে তারা চিন্তা করে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা নেই, দুনিয়া বলে পাগল হয়েছো, কিন্তু তোমরা কি জানো এই দুনিয়ার মহব্বত শুধুমাত্র এইরকম, এই দুনিয়ার ভালোবাসা এইরকম। 3টা চোর এবং 4খানা স্বর্ণের টুকরা চুরি করতে পেয়েছে। কোথাও গিয়েছে, 3টা চোরে 4খানা স্বর্ণের টুকরা চুরি করে এবার বাড়িতে আসবে। বাড়িতে আসানোর পরে এরকম রাস্তায় তারা 3জনে মিলে বুদ্ধি মিলিয়েছে, হাই রে ভাই, আমরা 3জন রয়েছি এবং 4খানা স্বর্ণের টুকরা রয়েছে, 4খানা স্বর্ণ রয়েছে, আমরা কি করে ভাগ করব? আমরা কি করে বাড়ি নিয়ে যাব? বলো তো, বলো। সেই সময় তাদের ভিতরে বুদ্ধি আসলো, হাই রে, আমরা ভাগ করে নেব পরে, আমরা এরকম করে বাড়ি নিয়ে যাওয়া পরে, কিন্তু আমাদের যে পেট রয়েছে, ওই পেটের যন্ত্রণার কারণে, খিদার কারণে, যাও বাজারে গিয়ে সঙ্গে সঙ্গে কিছু নিয়ে এসো, বাজার থেকে কিছু নিয়ে এসে খাবো, তারপরে ভাগ করে নেব। একজনকে বাজারে পাঠিয়ে দিয়েছে, বাজারে পাঠানোর পরে তারা 2জনে বুদ্ধি মিলিয়েছে, হাই রে, একজন তো বাজার চলে গিয়েছে, আমরা 2জন রয়েছি, 2 বন্ধু, এই 2 বন্ধু যদি ওই বন্ধুকে মারতে পারি তাহলে ওই বন্ধু মরে যাবে, আমরা 2 খান করে ভাগ করে নেব। আবার যে
রুটি বিক্রি কিনতে গিয়েছে, যে বাজারে ক্রয় করতে গিয়েছে খাওয়ার জিনিস, সেই লোকটা মনে মনে চিন্তা করে, হায় রে, ওই লোক 2 টাকা যদি মারতে পারে, ওই 2 বন্ধুকে যদি মেরে দিতে পারে, তাহলে সমস্ত সম্পদগুলি আমার হয়ে যাবে। এইরকম করে ওরাও বুদ্ধি বানিয়েছে, ওই লোকটাও বুদ্ধি বানিয়েছে। বুদ্ধি বানানোর পরে এবার ওই লোকটা রুটি ক্রয় করে নিয়ে এসেছে, তার ভিতরে মিশ পাখায় দিয়েছে, বীজ যখন মাখিয়ে দিয়েছে, রুটি রেখেছে, এবারে এই 2 বন্ধু মিলিয়েছে, হায় রে, আমার ওই বন্ধু যখন আসবে তারা এইরকম করে চাকু দিয়ে মেরে ফেলে দিব, ওই লোক মরে যাবে, আমরা 2 জন খেয়ে নেব। এইরকম করে করে তারা বুদ্ধি মিলালো, কিন্তু তারা 3 জনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু ওই স্বর্ণের টুকরা কেউ পেয়ে যায় নাই। কারণ দুনিয়া বলে যারা পাগল, যারা দুনিয়ার মহব্বত বলে পাগল, এই দুনিয়ার ভালোবাসা বলে পাগল, দুনিয়া তাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা মনে করে এটা ভালো দুনিয়া, কিন্তু ভালো দুনিয়া নয়, এটা হলো ভোগের দুনিয়া, এটা হলো লোভ লালসার দুনিয়া, এটা হলো খেলতামাশার দুনিয়া। দুনিয়াকে যদি আপনি ধরতে চান, এইরকম করে যে আপনি সমুদ্রের ভিতরে, এইরকম নদীর ভিতরে, এইরকম টিউবওয়েলের পানিতে একটা ছোট্ট বর্তনে করে আপনি পানিগুলি একটু এইরকম করে উঠায়া দেখবেন, পানিগুলি উঠবে, কিন্তু ক্ষণিকক্ষণের ভিতরে সবগুলি হাত থেকে ফুরিয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়াটা হলো ওইরকম। তুমি যদি দুনিয়ার সম্পদগুলি সমস্তগুলি একত্রিত করে নাও, এক জায়গায় করে নাও, একদিন আস্তে আস্তে তোমার সম্পদগুলি সব কিছু চলে যাবে, তুমি চিন্তা করো না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বানি আদমের সন্তানকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, সেই লোকটা বলবে, আমার আরো একটা মাঠ ভরা স্বর্ণ দিলে মনে হয় ভালো হয়ে যেত। আবার লোকটাকে যদি বলা হয়, তোমার কি আর বাড়ি লাগবে, তোমার কি আর গাড়ি লাগবে, তোমার কি আর সম্পদ লাগবে, ওই লোকটা বলবে, না না, আমার আরো লাগবে, আরো লাগবে করে করে এরকম করতে করতে 4টা-5টা স্বর্ণের টুকরা দিয়ে দেওয়া হয়, পাহাড় দিয়ে দেওয়া হয়। তারপরে লোকটা বলবে, আমার আরো লাগবে, আরো লাগবে। কিয়ামত বলে, আমি একটু চিন্তা করি না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের পেট ওই 3.5 হাত কবর ছাড়া, তার মুখে তার পেটে যতক্ষণ পর্যন্ত মাটি না পড়ে যাবে, ওই বনি আদমের পেট কখনোই ভরে যেতে পারে না, ভরবে না। এরা দুনিয়া বলে পাগল, রং তামাশায় মেতেছে, বেহায়ার মতো ঘুরে, কিন্তু তারা একবার চিন্তা করে না, আমাকে আল্লাহ কত সুন্দর মহিলা বানালো, একজন মেয়ে বানালো, কত সুন্দর করে বানানোর পরে কিন্তু তারা এরকম ড্রেস পরে চলে, সেই ড্রেসগুলি আজকে আমাদের বাজারে চলে না। তারপরে ওই মহিলার দল সেই ড্রেসগুলি পরে, এবং ছেলেরা আজকে মেয়েদের ড্রেস পরেছে, মেয়েরা ছেলেদের ড্রেস পরেছে, এইরকম নগ্নতা ভাবে অর্বরতার যুগে, যেরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে নাই, যখন দুনিয়ার জমিনে জন্ম নেন নাই, তখন এইরকম অগ্রতা জাহিলিয়াতের যুগ ছিল। আজকে এই সমাজটা আজকে আমাদের কাছে চলে এসেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি দুনিয়া বলে চিন্তা করো, সেই কঠিন কিয়ামত বলে চিন্তা করো, যেই দিন তোমাদের মিজানের পাল্লায় তোমাদের নেকিগুলি এবং আমলগুলি, নেকিগুলিকে এক পাল্লায় রাখা হবে এবং গুনাহগুলির এক পাল্লায় রাখা হবে। সেই সময় নেকি পাল্লায় সমস্ত জিনিসগুলিকে মাপা হবে। দুনিয়ার জমিনে আপনি যখন আলুর দোকানে যান, ওই আলুগুলি তারা যদি মাপা হয়, কম্পিউটারে মাপা হয়, কিন্তু যখন আপনি স্বর্ণের দোকানে যান, এমন একটা পাল্লায়, এমন একটা তারাজুতে আপনার স্বর্ণ মাপা হয়, একটা চুল হলেও, একটা চুলের টুকরা হলেও সেই তারাজুতে চলে আসে কি আসে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, সেই দিন যাদের আমলনামা ভালো হবে, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম, ওই লোক দলির জন্য জান্নাত রয়েছে, তারা জান্নাতে যাবে। আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ওই লোকগুলি হাবিয়া নামক জাহান্নামের ভিতরে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আজকে তুমি যেই গুনাহটা করো, সেই গুনাহটা থেকে দূরে সরো, আজকে যে অন্যায়টা করো, সেই অন্যায়টা থেকে দূরে সরো। আল্লাহ বলতেছেন, গোলাম, তুমি যতই পাপ করো না কেন, যতই অন্যায় করো না কেন, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, আমি আল্লাহ সব মাফ করে দেব। আমি আল্লাহ, তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। তোমরা পাপ করবে রাত দিন,
আমি আল্লাহর কাছে একবার হাতখানা বাড়ায় বলবা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রে মাওলা, ও বিশাল আরশের মালিক মাওলা, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি পাপের ঘরের পাপী। শুধু আমি পাপী নয়, আমার সবাই পাপী রে মাওলা। জীবনটারে শেষ করে ফেলেছি, অন্যায় করে করে জীবনটারে শেষ করে দিয়েছি, জীবনটারে শেষ করে দিয়েছি, আত্মাটারে শেষ করে দিয়েছি। আল্লাহ, আজকে পাপ করে তোমার দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সেই সময় যখন বান্দা ডাক দেয় আর বলে, বান্দা আল্লাহ রে, দুনিয়ার জমিনে আমি কত অন্যায় করলাম, জুলুম করলাম, মাফ করে দাও। আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে মাফ করে দিই। এবং কত খুশি হয় তুমি কি জানো? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এইরকম করে বাজারে যায়, কোথাও যায়, একটা ঘোড়া নিয়ে অথবা উট নিয়ে অথবা কোন যান্ত্রিক বাহন নিয়ে, এখনকার জামানায় কেউ যদি মোটর সাইকেল নিয়ে যায়, বাজারে গেল, চাকুলিয়া বাজারে একটা মোটর সাইকেল নিয়ে গেল, সেই জায়গায় খাবার থাকলো, কিন্তু সেই জায়গায় খাবার ছিল, সমস্ত কিছু ছিল, ওটাকে নিয়ে তারা চলে গেল দূরে। এবার দূরে সফরে গেল, সেখানে কিছুই নেই, সেখানে সেই জিনিসগুলি যদি হারিয়ে যায় কতটা নারাজ হবে, সমস্ত নারাজ তার ভিতরে চলে আসবে। আবার যদি সেগুলিকে পেয়ে নেয় তাহলে কতটা খুশি হবে, সেই সময় কতটা খুশি হতে পারে। সেই লোকটা যদি বলে কতটুকুন খুশি হয়, ওই লোকটা যতটুকুন খুশি হতে পারে, আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারি রে বান্দা। কিন্তু যে মিজানের পাল্লায় তোমাদের গুনাহগুলিন এবং তোমাদের নেকিগুলিনকে মাপা হবে, এটা বলে তোমাদের চিন্তা হয় না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের নেকির পাল্লা এবং গুনার পাল্লা যদি একটু হালকা হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, একটা শুধুমাত্র যদি নেকি পেয়ে নাও, ওই একটা নেকির কারণে আল্লাহর জান্নাতে আল্লাহ তোমারে দিয়ে দেবে। সেদিন আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আমার গুনাহগুলি আর নেকিগুলি তো বরাবর রয়েছে। আল্লাহ বলবেন, না না বান্দা, কখনোই নয়, তোমার নেকি এবং গুনাহগুলি বরাবর আছে, কিন্তু সামান্য একটা নেকি যদি হয়ে যায়, তুমি জান্নাতে চলে যাবা, তোমারে কেউ বাধা দিতে পারবে না। সেই সময় লোকগুলি বলবে, হায় রে রব্বুল আলামিন, একটা নেকি কোথায় পাওয়া যাবে না? আমার তো দুনিয়ায় বন্ধু ছিল, আমার দুনিয়ায় ভাই ছিল, আমার দুনিয়ায় মা জননী ছিল, আমার দুনিয়ায় বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, তাদের কাছে যে একটা শুধুমাত্র নেকি নিয়েছে, তুমি কি জান্নাত দেবে কি দিবে না? আল্লাহ বলবেন, বান্দা যাও 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 যাও, একটা যদি তুমি নেকি নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাতে দিয়ে দেব। সেই দিন লোকটা হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের দিনে পুরো হাসরের ময়দান ঘুরবে, কিন্তু কাউকে খুঁজে পাবে না। কিন্তু এক সময় যেন তারা বন্ধুকে দেখতে পাবে, বন্ধুকে গিয়ে বলবে, বন্ধু একটা নেকি দিয়ে দাও, তুমি যদি একটা নেকি আমারে দিয়ে দাও, তাহলে আমি জান্নাতে চলে যাব। সেই সময় বন্ধু বলবে, তোমারে আমি একটা নেকি দিতে পারবো না, আমার কোন দুনিয়ার জমিনে বন্ধু ছিল না। আবার সেই লোকটা কি করবে? নিজের মাজনের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা সেই দিন লোকগুলো নিজের ভাইয়ের কাছে গিয়ে বলবে, ও আমার ভাই, দুনিয়ার জমিনে তুমি আমার ভাই ছিলাম, তুমি আমার প্রাণের ভাই ছিলা, তুমি আমারে কত ভালোবাসতাম, তোমারে আমি কত ভালোবাসতাম, তোমার জন্য আমি প্রাণটা বিলিয়ে দিতে চেয়েছিলাম, তোমারে আমি লেখাপড়া করিয়েছিলাম, তোমারে মানুষের মতো মানুষ বানিয়েছিলাম, শুধুমাত্র আমার ছোট ভাই রে একটাই শুধুমাত্র নেকি দিয়ে দে। সেই সময় ছোট ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, আমি একটা নেকি দিতে পারবো না। সেই দিন ভাই সেই দিন নেকি দেবে না। এবারে নিজের মাকে গিয়ে বলবে, মা, ও আমার মা জননী, আমার একটা নেকি দিয়ে দাও, একটা নেকির জন্য আমি মা তোমার ছেলে জাহান্নামে চলে যাইতেছি, একটা যদি তুমি আমার নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। যেই মা জননীর গর্ভে যখন আমি ছিলাম, সেই মা জননীকে কত লাথি মেরেছি, পেটে লাথি মারানোর কারণে আমার মা জননী
খাবারটা রেখে দিয়েছে, পেটের যন্ত্রণা এসেছে, সঙ্গে সঙ্গে খাবারটা আবার নিয়েছে, পেটের যন্ত্রণা সেরে গিয়েছে, মা জননী খাওয়া স্টার্ট করে দিয়েছে। আবার মা জননীকে দুনিয়ার জমিনে জন্ম যখন হয় কতই না কষ্ট পেয়েছি, আবার দুনিয়ার জমিনে দুধ পান করিয়েছে 2 বছর, আবার প্রস্রাব পায়খানা করিয়ে দিয়েছে। আমি আমার মা জননীর বাম পাশটা ভিজায় দিয়েছিলাম, মা জননী বাম পাশ থেকে ডান পাশে করিয়েছে, আবার ডান পাশটা ভিজিয়ে দিয়েছিলাম। আমার মা জননী আমার এইরকম করে বুকে লইয়া আদর করিয়া চুমা খাইয়া আমার মানুষ করেছে, মানুষের মতো মানুষ। ওই মা জননী বলবে আমার কোনো ছেলে ছিল না, আবার লোকেরা বলবে হায় রে, আমার স্ত্রীর কাছে গিয়ে দেখি স্ত্রী বলবে আমার কোনো স্ত্রী ছিল না, আমার স্বামী ছিল না। এবার স্বামীও দেবে না, ভাইও দেবে না, মাও দেবে না, বোনও দেবে না, কেউ সেই দিন একটা নাকি দেবে না। লোকগুলি নাফসি নাফসি করতে করতে হাই হাই করবে আমার কি হবে, আমার কি হবে, কিন্তু কোথাও পাওয়া যাবে না। একটা নেকির জন্য পুরো হাসরের ময়দানে কেউ দেবে না। আল্লাহ বলছেন গোলাম দুনিয়ার জমিনে তুমি যাই করো না কেন, আমি আল্লাহকে বলে যদি চিন্তা করতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবা, নচেত কাল কিয়ামতের কোটে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার কিছুই থাকবে না, তুমি বেকার হয়ে যাবা। নারে তাকবীর! জানে আলম নামে ভাই আমার এখানে এলো, 1000 টাকা আমাদের মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন من يضمن لما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা 2টা জিনিসের দেখভাল করবা, 2টা জিনিসের রক্ষণাবেক্ষণ করবা, 2টা জিনিসের তোমরা জিম্মেদারি নিয়ে নাও। আমি নবী তোমাদের বললাম তোমাদের জান্নাতে নিয়ে যাবই, কারণ তোমরা প্রথম নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবা। কারণ তোমরা কখনোই তোমাদের স্বামী যদি বাড়িতে না থাকে, ওই মহিলা তুমি কখনো অন্য পুরুষের সঙ্গে সময় কাটাবা না, অর্থাৎ জিনায় লিপ্ত হবা না। আবার বিশ্বনবী বলেন তোমরা জবানের হেফাজত করবা, জবানকে কন্ট্রোল করবা, কখনোই তোমরা মিথ্যা কথা বলবা না। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন নবী গো, দুনিয়ার জমিনে আমি পাপ করি, সব কাজ করি রে নবী, কিন্তু এখন পর্যন্ত ইসলাম কবুল করার পরও ছাড়তে পারি না। বিশ্বনবী বললেন তুমি সব কাজ করবা, কিন্তু আমি নবীর সামনে মিথ্যা কথা বলবা না। কইছে মোল্লাইছে কই আচ্ছা ঠিক আছে। তাহলে অনেক কিছু বলার ছিল, শুধুমাত্র মহিলাদেরকে কেন্দ্র করে একটা হাদিস বলছি যে মহিলারা আপনারা কি করবেন দুনিয়ার জমিনে জান্নাত পেতে গেলে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র সামান্য কিছু করলে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশি কিছু করার নেই। মহিলারা কোনো হিসাব লাগবে না, কোনো পরিবার চালানোর জন্য কিছুই লাগবে না, শুধুমাত্র 4খানা কাজ করতে হবে, ওই 4টা কাজ করলেই তারা জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও মহিলার দলেরা তোমরা 4খানা কাজ করবা। প্রথম নাম্বার হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাদ বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। তোমরা 4টা কাজ করতে পারলে তোমরা জান্নাতে চলে যাবা। প্রথম নাম্বার 5 ওয়াক্তের নামাজ পড়বা, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন তোমরা রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রোজা ছেড়ে দিবা না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দুনিয়ার জমিনে স্বামীর সেবা করবা, কখনোই স্বামীর অগ্রাহ্য হয়ে চলবা না। আবার বিশ্বনবী বললেন তোমরা কি করবা, 4 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবা, তোমরা কখনোই বাইরে বের হবা না, বেপরদার মতো চলবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বললেন ও মহিলার দলেরা তোমরা বাড়ির ভিতরে থাকার বস্তু, তোমরা বাড়ির ভিতরে থাকবা, বাড়ি থেকে বের হয়ে যাবা না। তোমাদের যদি কাজ থাকে প্রয়োজন মোতাবেক তোমরা বাইরে বের হবা, অর্থাৎ তোমরা ওড়না দিয়ে চলবা। অনেক কিছু বলার ছিল, এগুলি কাজ করবেন আপনি জান্নাতে যাবেন, আর এগুলি কাজ যদি না করেন তাহলে আপনার জন্য জান্নাত নয়। এবং দুনিয়ায় কিঞ্চিত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি আপনি বিন্দু পরিমাণ ভালো কাজ করেন তাহলে কাল কিয়ামতের কোটে আপনি পাবেন, বিন্দু পরিমাণ অন্যায় কাজ করলেও আপনি পাবেন। এমএলএ সাহেব মিনহাজুল ইসলাম,
সমিতি জেলা সমিতি সমিতি মেম্বার ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ হে আল্লাহ এমএলএ সাহেব এখানে আসতে এসে আলো এবং 3000 টাকায় মসজিদের নামে দান করে গেল তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে হে আল্লাহ দুইজন মিলে আল্লাহ একজন 1100 টাকা দান করেছে মাওলা জান তুমি কবুল করে নাও মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ আমিন 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 মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলে মুছে দহি যাত না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দহি যাত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর করব কে তো প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত কার কাছে মন খুলে বলা যায় কার কাছে দিল খুলে দেওয়া যায় হওয়া যায় অতি অসুস্থ সেজন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দহি যাত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর করব কত প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম। আমার ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ, আমার জালসার ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ, তোমরা ভাই নিজ নিজ দায়িত্ব পূরণ করো। বাজারে এবং রাস্তায় লোক জাম করছে, ভিড় ভাঙার চেষ্টা করো। ভলেন্টিয়ার ভাইয়েরা তোমরা ভিড় ভাঙার চেষ্টা করো।